খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 10 মাইল 20 মাইল 50 মাইলের রাস্তার ভিতরে কোনো বাড়িঘর নাই, মানুষ নাই, দোকানপাট নাই, খাদ্য পানীয় সংগ্রহ করার ব্যবস্থা নাই। এমন হাওয়ারকেই আরব দেশে মরুভূমি বলা হয়। এই মরুভূমির সফরে খলিফা উমরের সাথে খাওয়ার কিছু নাই। খাবেন কি? পেটে আছে খিদা। তাই খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা ওমর অগ্রসর হয়ে রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, তোমার আর একটা ছাগল দোহন করে একটু দুধ আমাকে দাও, আমার পেটে খিদা, আমি একটু আমার খিদা নিবারণ করি। রাখাল ছেলে খলিফা ওমরের নাম তো জানে, কিন্তু দেখে নাই কোনোদিন। বলুন তো আপনাদের ময়মনসিংহে শেখ হাসিনার নাম জানে কিন্তু দেখে নাই কোনোদিন, এমন লোক আছে কিনা? যে খুবই স্বাভাবিক। দেশের প্রধান শাসনকর্তা যিনি, তার নাম হয়তো 112 দিনে শুনে, কিন্তু জীবনে একবারও অনেকে দেখতে পারে না। এই অবস্থা ছিল রাখাল ছেলের বেলায়। খলিফা উমরের নাম তো জানে, কিন্তু খলিফা উমরকে দেখে নাই কোনোদিন। খলিফা উমরের অবস্থা দেখে সে কল্পনাও করতে পারেনি যে ইনি খলিফা উমর। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলল, মুসাফির ভাই। খলিফা উমর বলল না, মুসাফির ভাই। মুসাফির বলে কেন? কারণ খলিফা উমরকে কল্পনাও করতে পারেনি যে এই লোকটা খলিফা উমর। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় একটা ছাগলের দুধ পান করে আমি পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের চাকর না, এই জন্য মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমরের খিদা গেল? পেটের খিদা গেল না রইল? কিন্তু এতে খলিফা ওমর অসন্তুষ্ট না হইয়া সন্তুষ্টই হইলেন। কেন? আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সর্বযুগেই সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যারা কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এমন সুন্দর সুন্দর নীতি বাক্য বলে, শুনলে মনে হয় নবীগণের মতো কথা বলে, আর এমন অসৎ কাজ করে যেন মনে হয় ফেরাউনের মতো কাজ করে। এইরকম একটা লোকে আমার সুন্দর নীতি বাক্য শুনে আমার সাথে প্রতারণা করলো কিনা, এই ব্যাপারে এই রাখাল ছেলেটাকে পরীক্ষা করতে হবে। এইবার খলিফা উমর রাখাল ছেলের সত্যিকারের চরিত্র পরীক্ষা করার জন্য একটা কুবুদ্ধি দিলেন। কুবুদ্ধি, সুবুদ্ধি দিলেন না কুবুদ্ধি? কুবুদ্ধি দেওয়া কি ভালো কাজ? ভালো কাজ না, কিন্তু কুকাজ করাবার জন্য কুবুদ্ধি দিলেন না, তার চরিত্র পরীক্ষা করার জন্য কুবুদ্ধি দিলেন। পরীক্ষা করার জন্য কি কুবুদ্ধি? খলিফা উমর বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে আমাকে এক ছাগলের দুধ না দাও, একটা দুধের ছাগল মূল্যের বিনিময়েই আমার কাছে বিক্রি করে নাও, বিক্রি করে ফেলো। এতে তোমার একটা উপকার, আমার একটা উপকার। আমার উপকার হইল আমি দুধের ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি দুধ দোহন করে পান করব, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার, তুমি একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করিয়া এই পয়সাটা যদি তুমি আত্মসাৎ করে ফেলো, তাহলে বেতনের অতিরিক্ত একটা ছাগলের দামও তুমি পাইলা। এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? এইবার রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করে, সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? এইবার রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, এই মিয়া মুসাফির, তোমার বুদ্ধিমতো আমি যদি একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করি, পয়সাটা যদি আত্মসাৎ করে ফেলি, আমার মালিকে গনলে তো দেখবো ছাগল একটা কম, না গনলে ছাগল একটা কম ধরা পড়বে না? তখন তো আমার মালিকে তোমারে জিজ্ঞাসা করতো না ছাগল একটা কম কেন, জিজ্ঞাসা করবে আমাকেই ছাগল একটা কম কেন। বলো মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, মালিক যখন তোমারে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, তুমি বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। বলেন তো ছাগল বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরানির ক্ষমতা রাখে? কাজেই তোমার কোনো ক্ষমতা নাই, তুমি নির্দোষ সাব্যস্ত হবে। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে
খলিফা ওমরের প্রতি দারুণ ভাবে খেপল। খুশি হইল না খেপল? খেপল। খেপে কয়, এই বেটা মুসাফির দাদা, আমার মালিকরে যদি আমি কই ছাগল একটা ভাগে দিবে নিয়ে গেছে, মালিকের শতকরা 100% বিশ্বাস করবে, কারণ আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? ঘটনা বুঝে থাকতে বলুন, খলিফা ওমরের দেশের এই রাখাল ছেলেটা ছিল অসৎ। সৎ কোন অনুভূতির কারণে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই অনুভূতি। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি যার অন্তরে জাগ্রত, সেই দুনিয়াতে সৎ মানুষ এই অনুভূতি যার অন্তরে জাগ্রত নয়, তার মতো অসৎ কোনো মানুষ জগতে হতে পারে না। আর এমন একটা অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি জাগ্রত হয় কোন শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। এই কারণে মাদ্রাসা শিক্ষার, দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় উপকারিতা হলো সততা রক্ষা। কি রক্ষা? সততা রক্ষা। প্রথম উপকারিতাটা কি ছিল? জগৎবাসীর জীবন রক্ষা। জগৎবাসীর জীবন রক্ষা। দ্বিতীয় উপকারিতাটা কি? মানুষের সততা রক্ষা। একমাত্র সৎ অন্তর গঠন করতে হলে মাদ্রাসা শিক্ষার পরশ ছাড়া আর কোনো বিকল্প নাই। আপনারা আর 2-3 মিনিট ধৈর্যের সাথে শুনলে আরেকজনের ঘটনা শোনাবো। এখন শুনাইলাম রসুলের খলিফার ঘটনা, আরেকটা ঘটনা শুনলে শোনাবো আল্লাহর একজন খলিফার ঘটনা। আগেই বলেছি আল্লাহর খলিফা কারা? নবী রাসূলগণ। আর নবী রাসূলগণের খলিফা উম্মতের আলেমগণ। নবী রাসূলগণের খলিফা উম্মতের আলেমগণ। হযরত উমর ছিলেন আমাদের রাসূলের খলিফা, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সরাসরি আল্লাহর খলিফা। সমস্ত নবীরাই তো আল্লাহর খলিফা, কাজী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কার খলিফা? আল্লাহর খলিফা। এই ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর বয়স থেকে একাধারে 33 বছর পর্যন্ত মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা লালন পালন করেছিল। ঘটনা অনেক লম্বা। বড় 10 ভাই গুলাম বলে বিক্রি করে দিয়েছিল ব্যবসায়ী কাফেলার কাছে। ব্যবসায়ী কাফেলা সিরিয়ার থেকে শিশু ইউসুফকে 7 বছর বয়সে কিনে নিয়ে মিশরের বাজারে মিশরের প্রধানমন্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছিল। মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখাকে বলল, গোলামের মতো আচরণ করো না, আমাদের দম্পতি নিঃসন্তান, সযত্নে লালন পালন করবা, যেন আমরা তাকে আমাদের পালক পুত্র বানাতে পারি। এইভাবেই জুলাইখা 33 বছর লালন পালন করলো। কত বছর বয়সে জুলাইখার লালন পালনে এসেছিলেন? 7 বছর। লালিত পালিত হলেন কতদিন? 33 বছর। ওই জমানায় আগের 7 আর পরের 33, 40 বছর বয়সে সেই যুগে মানুষ পূর্ণ যুবক হইত। এই জমানায় 40 বছর বয়সে মানুষ পুরা জোয়ান হইত। আর এখনের জমানায় 40 বছর হইলে পরে জোয়ান কি বাটা পড়ে। এখন 40 বছর হইলে জোয়ান কি পূর্ণ হয় না জোয়ান কিতে বাটা পড়ে। আর তখনকার বয়সে 40 বছরে কি হইতো? পরিপূর্ণ যুবক হইত। হযরত ইউসুফ আলাইহিস সালাম 40 বছর বয়সে যখন পরিপূর্ণ যুবক, এবং তিনি ছিলেন বিশ্ব সুন্দর নয়, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর। জীবনী গ্রন্থে লেখা আছে 7 দিনের পেটের ক্ষুধাগ্রস্ত মানুষ। কতদিনের ক্ষুধা? 7 দিন পর্যন্ত না খাইয়া মরণাপন্ন অবস্থার মানুষটা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখলে 7 দিনের পেটের খিদা ভুলে যেত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত সুন্দর একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছেন। এখান থেকে আবার নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করলেন, তাইলে বলুন তো ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর?
কথা ভিন্ন দিকে চলে যায়। রসুল যখন বললেন ইউসুফ ছিলেন সারা বিশ্বের সমস্ত সুন্দর মানুষের চেয়ে শ্রেষ্ঠ সুন্দর, আয়েশা বলেন তাইলে বলুন তিনি বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? তখন রসুল বলেন ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমি বেশি সুন্দর। এইরকম ভাষায় বলেননি। কেন? রসুলের জানা আছে এইরকম ভাষা আল্লাহর পছন্দসই নয়। কথায় কথায় অন্য কথা আসে। হযরত মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনে এক লোক প্রশ্ন করেছিল, হুজুর এই দুনিয়াতে আপনার চেয়ে বড় কোনো আলেম আছে কিনা? বলেন তো নবীর চেয়ে বড় কোনো আলেম থাকে? নাই। তাহলে মুসা নবীর যুগে দুনিয়াতে সবচেয়ে বড় আলেম কে ছিল? মুসা নবী। এক লোকে উনার ওয়াজ শুনে জিজ্ঞাসা করে আপনার চেয়ে বড় কোনো আলেম কে এই দুনিয়াতে আছে? মুসা আলাইহিস সালাম বললেন না, এই দুনিয়াতে আমার চেয়ে বড় কোনো আলেম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা নবী কথা সত্য বলেছেন, কিন্তু আপনার ভাষাটা আমার পছন্দসই নয়। এই জন্য ভাষা শেখার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, ভালো করে ভাষা শিক্ষা ছিলেন সেখান থেকে। আমাদের নবীর জানা ছিল যে আমার মতো এত বড় আলিম কেউ নাই, আমার মতো এত সুন্দর কেউ নাই, এইরকম ভাষা আল্লাহর পছন্দসই নয়। এই কারণে আয়েশা যখন জিজ্ঞাসা করলেন ইউসুফ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর, আসল জবাব ছিল আমি বেশি সুন্দর, কিন্তু এই ভাষাটা যেহেতু আল্লাহর পছন্দসই নয়, এই জন্য রাসূল বললেন ইউসুফ, আয়েশা ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর, তুমি কি ফয়সালা করো কেন বেশি সুন্দর? এই হইল ইউসুফ আলাইহিস সালামের রূপের বিবরণ। 40 বছর বয়সে যখন ইউসুফ পূর্ণ যুবক আর জগৎ বিখ্যাত সুন্দর, তখন যেই জুলেখা পালক পুত্র বানাবার জন্য লালন পালন করেছিল, সেই জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। সেই জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। কিন্তু নবীগণ তো এই অবৈধ প্রেমের দিকে ভ্রুক্ষেপ করেন না। এগুলি বৈধ প্রেম না অবৈধ প্রেম? নবীগণের অন্তরে অবৈধ প্রেমের লেশ মাত্র স্থান লাভ করতে পারে না। কাজেই জুলেখার প্রেমের দিকে ইউসুফ নবীর ভ্রুক্ষেপ নাই। তাই এক পর্যায়ে জুলেখা সিদ্ধান্ত নিল প্রেম তো একতরফা হয় না, ইউসুফ যেহেতু আমার প্রতি আকৃষ্ট হয় না, অথচ আমার তার প্রেমে মরণাপন্ন অবস্থা, সুতরাং আমি আমার প্রেমের খিদা নিবারণ করে নিতে হবে। আমি জোর জবরদস্তি করে হলেও ইউসুফের সাথে আমার অপকর্ম করতে হবে। জুলেখা ইউসুফের সাথে অপকর্ম করার একটা পরিবেশ তৈরি করলো, একটা বালাখানা সুন্দর করে সাজাইলো, রেডি করলো, এবং সেই বালাখানার ভিতরে ইউসুফের সাথে অপকর্ম করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই বালাখানার ভিতরে নিয়ে গেল। এই বালাখানার ভিতরে ইউসুফ আর জুলেখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার বালাখানার ভিতরে ঢুকে দেখলেন এই খাস কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকা, পর্দা দিয়া ঢাকা ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই কামরার এক পাশে পর্দা দিয়া কি ঢেকে রাখছো? জুলেখা কয়, আমি যেই মূর্তির পূজা করি মূর্তিটা ঢেকে রাখছি। ঘটনার এই অংশ পরিষ্কার হইল যে জুলেখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল। জুলেখা কি পূজারী ছিল? মূর্তি পূজারী ছিল। শেষ জীবনে ইসলাম গ্রহণ করেছিল। ওই জীবনী গ্রন্থে উল্লেখ আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়েও হয়েছিল। মূর্তি পূজারী থাকা অবস্থায় বিয়ে হয়েছে না মুসলমান হওয়ার পর, সেটা ভিন্ন কথা। প্রথম জীবনে জুলেখা মূর্তি পূজারী ছিল। এই সময়কার ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে খাস কামরায় নিয়ে গেল। তিনি দেখলেন কামরার এক পাশে পর্দা দিয়ে কোনো একটা কিছু ঢাকনা দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, এই কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রাখছো? জুলেখা, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলেখা কয়, ঢেকে রাখছি এই কারণে আমি এখন তোমার সাথে জিনা করব। এই মুহূর্তে এখানে তোমার নিয়ে আসছি তোমার সাথে ব্যভিচার করার জন্য। যেই মূর্তির পূজা করি এই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছি, তোমার সাথে জিনা করতাম। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তি না ডাকলে মূর্তি দেখে?
তুমি যে মূর্তি দেখে রাখছো আমার সাথে জিনা করবা, না দেখে জিনা করতে লজ্জা হয়? না দেখে জিনা করলে মূর্তি দেখে নাকি তোমার? জুলেখা বলে না, এই মূর্তিটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। আপনারা কি বলেন? মূর্তিরে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকলা কেন? এটা তো না ডাকলেও দেখতো না, তো এটা ডাকলা কেন? জুলেখায় কয়, যদিও আমার পূজার মূর্তিটা না ডাকলেও দেখে না, কিন্তু যেই কারিগরে মূর্তিটা বানাইছে চক্ষুগুলি তাকানো অবস্থায় বানাইছে, চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, মূর্তির চোখগুলির মধ্যে দেখার ভঙ্গি আছে। চক্ষু বন্ধ করা অবস্থায় কারিগরে মূর্তি বানাইছে না, চক্ষু খোলা অবস্থায় মূর্তি বানাইছে। সুতরাং আমার দেবতার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়। আমার আল্লাহ তো আসলেই দেখে, কাজে সেই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন লাজে জিনা করব? যদি করি তাহলে যে আল্লাহ দেখতেছে সেই আল্লাহকে শেষ বিচারের দিন কি জবাব দেব? বলুন তো, জুলেখার এত বড় সুযোগ, জুলেখার সাথে অপকর্ম করার এত বড় সুযোগ পাওয়ার পরও ইউসুফ আলাইহিস সালামকে এই অপকর্ম থেকে বাঁচালো কোন অনুভূতি? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব? এই অনুভূতি। তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই অনুভূতি যার অন্তরে জাগ্রত থাকে সে অসৎ হতে পারে না। কি হতে পারে না? অসৎ হতে পারে না। আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। কাজেই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে 1 নম্বর উপকার হলো জগৎবাসীর জীবন রক্ষা, আর 2 নম্বর উপকার হলো মানুষের সততা রক্ষা। 2 নম্বর উপকার কি? মানুষের সততা রক্ষা। আরো অনেক উপকার আছে। 3 নম্বর উপকার হইল মনুষ্যত্ব রক্ষা। 3 নম্বর উপকারিতা কি? মনুষ্যত্ব রক্ষা। সেই কথাটা আমি বিস্তারিতভাবে বলার মতো সময় আমার হাতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে মাদ্রাসা শিক্ষার সকল প্রকার উপকারিতা উপলব্ধি করে মাদ্রাসা শিক্ষাকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।